মা এদিকে তাকাও। আমরা যাচ্ছি দার্জিলিং এর চিড়িয়াখানায়। বেশ অনেক বছর পর, সেই ছোটবেলার দিকে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো আজকে যাচ্ছি দার্জিলিং এর চিড়িয়াখানা। তো তোমাদের সাথেও শেয়ার করব, অনেক কিছু আছে। এটা মোস্ট প্রবাবলি বড়দের তো অবশ্যই, আর ছোটদের জন্য স্পেশালি এই ব্লগটা, আজকের এই ব্লগটা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো সুচি স্টোরিতে। হচ্ছে সামনের লনটা, এখানে লেখা রয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর এই চলে গেছে সামনের দিকে রাস্তাটা, হচ্ছে গেট, জুয়ের গেট এটা। তো আমরা বেশ অনেকটা আগেই চলে এসেছি। ভেবেছিলাম যে মনে হয় সকালবেলা 8টার থেকে খোলে, বাট না, এটা সকাল 8:30 থেকে খোলে। আর এখানে সব টিকিটের প্রাইসগুলো দেওয়া রয়েছে। এন্ট্রি টিকিটস হচ্ছে ফর জুতে রয়েছে, আর পাশেই রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। আর তার সাথে মাউন্টেন ইনস্টিটিউটের রয়েছে একটা মিউজিয়াম রয়েছে, তার জন্য টিকিটের প্রাইস ইন্ডিয়ানদের পার পারসন হচ্ছে 110 টাকা, আর ফরেন ন্যাশনাল হলে 180 টাকা। এই হচ্ছে 6 ইয়ার্সের ওপর থেকে লাগবে বাচ্চাদের টিকিট। আর থার্সডে করে হচ্ছে জু বন্ধ থাকে। তো এই যে টিকিটের টাইমিং হচ্ছে সকালবেলা 8:30 থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। 4টে থেকে 4টে অবধি টিকিট কাউন্টার খোলা থাকে, আর 4:30টার সময় জু বন্ধ হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ভেতরে ঢুকবো। এটা হলো পুরো জুয়ের ম্যাপ। তো এখানে রয়েছে সেলফি তোলার জায়গা। কেউ যদি এরকম ভাবে যদি ফটো তুলতে চাও বা চান, তো এখানে তুলতে পারেন। চিড়িয়াখানায় ঢুকেই জুতে একদম ফার্স্টেই রয়েছে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, যেটা আমরা আর কি নর্মালি ব্ল্যাক বিয়ার দেখে থাকি। তো এই হচ্ছে ওনার জায়গা, বাট ওনার দেখা নেই, এত বড় জায়গা। আচ্ছা, উনি একদম উপরে বসে আছেন, বসে বসে রোদ পোয়াচ্ছেন, মানে জাস্ট ওই উপরে জুম করে দেখাচ্ছি, একদম পুরো মনে হচ্ছে যেন শীত ঘুম দিচ্ছে। ওই তো একটু মুখ দেখিয়েছে, একটু মুখ দেখা যাচ্ছে তার। আচ্ছা, একটুখানি মুখ দেখা যাচ্ছে তার, একটুখানি মুখ দেখা যাচ্ছে। রোদ্দুরের মধ্যে বসে বসে রোদ পোয়াচ্ছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রোদ পোয়াতে কার না ভালো লাগে, তাই ওরও ভালো লাগছে। তবে সামনে উনি আসছেন না, এটাই হলো ব্যাপার। আচ্ছা, আমরা যে বিয়ার দেখতে পাচ্ছি, আমরা যে ওনার নাম হলো গুড্ডু। আচ্ছা, গুড্ডুকে আবার এবছরের আবার ইনারা দুজনা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা অ্যাডপ্ট করেছেন গুড্ডুকে। এখানে আপনারা চাইলে কোনো অ্যানিমেলকে অ্যাডপ্ট করতে পারেন, তাদেরকে নিজেদের নামও দিতে পারেন, এই ব্যবস্থাও আছে। মানে তার ভরণ পোষণের দায়িত্ব বা খাবার দাবারের দায়িত্ব আপনারা নিতে পারেন। এটা খুবই একটা ভালো ব্যাপার। তো গুড্ডু মহারাজ ওই যে উপরে বসে আছে, বসে বসে রোদ পোয়াচ্ছে। ওই যে উনি আর সামনে আসছেন না। হচ্ছে হিমালয়ান থর। চলো দেখি কোথায় হিমালয়ান থর আছে। বাবা খেতে দিয়েছে, সব খাচ্ছে। ব্রেকফাস্ট টাইম। এই হচ্ছে হিমালয়ান থর, মারখর। কোথায় আছে? নেক্সট হচ্ছে মারখর, এই যে বসে আছে। উপরে আরেকজন বসে আছে। রোদ্দুর পোয়াচ্ছে আর একজন উপরে বসে বসে। নেক্সট দেখবো হচ্ছে আমরা সম্বর ডিয়ার। ওই যে এই হচ্ছে সম্বর ডিয়ার, 4টে মতন রয়েছে সম্বর ডিয়ার। নেক্সট হচ্ছে ব্লু শিপ। ওই যে ব্লু শিপ নিচে রয়েছে, 3খানা ঘুরে বেড়াচ্ছে।
নেক্সট হচ্ছে ইয়াক, মানে বাংলায় আমরা যাকে বলি চমড়ি গাই। ওই যে এটা গ্যাংটকের ছাঙ্গু লেকের ওখানে গেলে দেখা যায় প্রচুর। নেক্সট হচ্ছে মিসমি টাকিন, এটাও একটা ওই চমড়ি গায়েরই এক টাইপের প্রজাতি হবে। ওই যে বার্কিং ডিয়ার এর সামনে, কোথায় বার্কিং ডিয়ার? ওই যে বেশ কয়েকটা রয়েছে, সুন্দর পুরো একদম। এখন পিছন থেকে দেখছি চিতাবাঘ। কই গেলি? এটা বাচ্চা। যা চলে এসছি ইন্টারেস্টিং সব জায়গায়। এটা হচ্ছে স্নো লেপার্ডের খাঁচা। কোথায় গেল? ওই যে সাপাস, লেজটা কি সাংঘাতিক মোটা। ওই এদিকে তাকা না রে একটু। বাবা বললাম বলে কথাও শুনতে পারে, বুঝতেও পারে, বাংলা ভাষা বোঝে মনে হয়। ওই আরেকজনা কি করে যাচ্ছে ওখানে, বাবারে। দার্জিলিংয়ের চিড়িয়াখানা সত্যি কথা বলতে গেলে অনেকটাই ন্যাচারাল, এখানে ন্যাচারালভাবে রাখা হয়। এদিকে আরও দুজনা বসে আছে। আমাদের আলিপুরের চিড়িয়াখানা খুবই বলতে গেলে সেখানে বাঘগুলো পুরো ঝিমিয়ে থাকে। ওই যে বাস, যেহেতু এরা ঠান্ডার জায়গায় বরফের জায়গায় থাকে ওই জন্য এদের গায়ের চামড়া লোম মানে সবই মোটা। সবাই দুজনে ওইদিকে তাকিয়ে বসে আছে, কেউ এদিকে তাকাচ্ছে না। এদিকে তাকা না রে, যা তাকাবেই না, ঠিক করেছে। ও তাকাও, ওই কি সুন্দর দেখতে। পোজ দিচ্ছে, দেখো বলেছি বলে পোজ দিচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা আপাতত ফাঁকা রয়েছে, আন্ডার মেনটেনেন্সে রয়েছে, সেই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পারলাম না। এনিওয়েজ বেটার লাক নেক্সট টাইম। লেপার্ড দেখতে, এটা আমাদের আলিপুরের চিড়িয়াখানাতেও আছে, কিন্তু তিনি কোথায় খুঁজতে হবে। ওই যে বসে আছে, যাচ্ছি সামনে। এটার সাইজটা একটু ছোট, মোস্ট প্রবাবলি এটা বাচ্চাও হতে পারে। ওই যে উনি বসে আছেন, সামান্য একটু রোদ্দুর পোয়াচ্ছেন, বসে বসে লেজটাকে একটু নাড়াচ্ছেই যা। খাঁচায়, পাশের খাঁচায় আর একটা রয়েছে, এটা একটু সাইজে বড়। ওই দূরে বসে রোদ পোয়াচ্ছেন উনি, সেই সাথে একটুখানি গাটাও একটুখানি চেটে চুটে নিলেন। ওরে বাবা, এরকম সুন্দর সিংহাসন টাইপের করা আছে, দারুণ সুন্দর। এখানে আবার লেখা রয়েছে মোগলি রয়েছে, আমাদের ভালু রয়েছে, শেরু রয়েছে, হাম সাথ সাথ হ্যাঁ। মানে এটা অ্যাকচুয়ালি ফটো স্ট্যান্ড, তো ফটো দেখাচ্ছি। আমি আবার মুগলি হয়ে যাবো, পুরি বাবারি। ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, পুরো অ্যাকোয়াগার্ড লাগানো। এছাড়া মেন উইমেন টয়লেটেরও আছে। আচ্ছা, তো আমরা চলে এসেছি এখন এখানে পাখির জায়গায়। বেশ কিছু পাখি রয়েছে এখানে। এই একটা পাখি রয়েছে, নামটা দেখি কি আছে। আচ্ছা, নাম হচ্ছে এখানে সিলভার ফিজেন্ট আছে, আর হচ্ছে রস্টেড কুকাটু। এখানে আছে ককটেল আছে, রোজ রিংড প্যারাকিট আছে, আছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও রয়েছে। ম্যাকাওটা ওদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, আর এদিকে নিচে টিয়া পাখিগুলো মোস্ট প্রবাবলি উপরে রয়েছে, ওই উপরে একজন বসে আছে। আর নিচে দুজন তিনজন আবার সকালবেলা মর্নিং ওয়াক করছে। ওই যে আর উপরে ওই সাইডে ককটেল রয়েছে। রয়েছে এখানে পুরো টিয়া পাখি রয়েছে।
আর নিচে এই জায়গায় বসে আছে, এই যে ম্যাকাও, খেলাধুলা চলছে। কথা বললে শুনতে পেলাম। কি বললো? ওই আরেকজনা নিচে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো কি সব করে যাচ্ছে, খেলা হচ্ছে খেলা। আর এদিকে রয়েছে এটা ককটেল। সব থেকে বড় কথা, সব পাখিগুলোকে একই খাঁচার মধ্যে রেখে দিয়েছে। আমাদের ওখানে যেমন আলিপুর চিড়িয়াখানায় সব আলাদা আলাদা রেখে দেয়, ওই আবার খেলা চলছে, ওটা সাউন্ড হচ্ছে, ওটাই ওর ভাল লাগছে, ওটাকে তুলবে। ওই যে, আচ্ছা ওটা হলো ওর খাওয়ার ট্রে, খিদে পেয়েছে মনে হয়, মানে আমার খাবার চাই খাবার চাই, খাবার দাও, আমার খিদে পেয়েছে, ব্রেকফাস্ট চাই। পুরি বাবারে, সব ডাকাডাকি হাঁকাহাঁকি চলছে। ওই আরেকজন উপরে, ককটেল। জুয়ের মধ্যেই রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো ওখানে কি আছে দেখি, দেখা যাক। একই টিকিটের মধ্যে ইনক্লুড এটাও। এই মিউজিয়ামের ভিতরে যে ঢুকেছিলাম, তো এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়। এখানে ভিতরে রয়েছে বিভিন্ন পশু পাখি, বিভিন্ন ইনসেক্টস, সব কিছুর জীবাশ্ম রয়েছে, সেগুলোকে বিভিন্ন রকম মেডিসিন সমস্ত কিছু দিয়ে এগুলোকে প্লান্ট করে ওখানেও রাখা হয়েছে। তো তার জন্য দেখাতে পারলাম না। তো ওখানে রয়েছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি বন্ধ, করা যাবে না। তো আমরা এখন এসেছি ব্যাক সাইডে। এখানে রয়েছে বেশ সুন্দরভাবে, এখানে এরকম ফুলের দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, গাছ রয়েছে বিভিন্ন। আর সামনে এদিকে ব্যাক সাইডে রয়েছে দুজন বাঘ মামা বসে বসে রোদ পোয়াচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে এরকম কারেন্টের এরকম ব্যারিকেড করা রয়েছে, এরকম ফেন্সিং করা রয়েছে, প্লাস কারেন্টের এরকম তারও রয়েছে। আর ওই আধো আলো ছায়াতে বাঘ মামা বসে আছে, ওই যে বাঘ মামা বেশ মাঝে মাঝে চোখ বন্ধ করছে, খুলছে, এদিক ওদিক তাকাচ্ছে। আর একজন বাঘ মামা এই দিকে বসে আছে। সচ বিউটি। ও বাঘ মামা একটু তাকা উপর দিকে, এত দূর থেকে দেখতে এসছি, তাও বাঘ মামা তাকায় না, কি ঘ্যাম মাইরি। বাঘ মামা পুরো জিরোচ্ছে, পুরো আধো আলো ছায়াতে। দুজনের মধ্যে মনে হয় ঝগড়া হয়েছে, একজন এদিকে একজন ওদিকে। যা শুয়েই পড়লো। সুন্দর ক্যাকটাসেরও আবার এরকম সাজানো রয়েছে, নানান ধরনের ক্যাকটাস রয়েছে। বাহ, ফেরার পথে আরেকজনকে দেখলাম বেশ পাইচারি চলছে। হ্যালো, আচ্ছা প্যান্থার, প্যান্থার সবার তো আবার নাম থাকে স্পেসিফাই করে। ওরে বাপরে, ওরে বাপরে। এর ভেতরে এখানে রেস্টুরেন্টও আছে, কিছু খিদে পেলে এখানে খাওয়াও যাবে টুকটাক। এরই পিছন দিকে রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, যেটা এটারই পার্ট একটা, আর একই সাথে একই টিকিটে ইনক্লুড। সামনেই রয়েছে এখানে এরকম রোপ কোর্স। এখানে আসলে নর্মাল ট্যুরিস্ট বা এখানকার যারা আছে ট্রেনি, তারাও এখানে করে, এখানে সবাই করতে পারবে। পার পার্সন এখানে মেবি টিকিট আছে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে মাউন্টেনিং ইনস্টিটিউটের মেন জায়গাটা, যে এরা ছবিটা ইনস্টিটিউটের ছবি। এর ম্যাপ। আমরা এই এমআই এর ওপরে চলে এসেছি মিউজিয়ামের দিকে। 1953 সালে যিনি হিস্ট্রি তৈরি করেছিলেন তেনজিং নোরগের সাথে, মাউন্ট এভারেস্ট জয় করে। ছোট ক্যাফে আছে, আপনারা চাইলে খেতে পারেন এখানে। আর এই হচ্ছে মিউজিয়াম এইচএমআই এর ওপরে
নানান পাহাড়ে বা পর্বতে নানান রকম ওঠার সব ইনস্ট্রুমেন্ট রয়েছে, নানান তাদের ড্রেস আপ রয়েছে যারা পর্বতে ওঠে। কিন্তু ভিতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ, ফটো তোলা যাবে না, ক্যামেরা একদমই এলাও নয়। আর এটা হলো শেরপা তেনজিং নর্গের সমাধি, ওইটা হচ্ছে ওনার ফটো। সুভেনিয়ার শপ আছে, কেউ যদি স্মৃতি হিসাবে কিছু রাখতে চান তো এখান থেকে কালেক্ট করতে পারেন। যেতেই মিউজিয়াম হচ্ছে ওই মাথার ওপরে উঁচুর দিকে, ওইটা হচ্ছে মিউজিয়াম। আর ওখান থেকে নেমে আসলে মিউজিয়ামের অপোজিটেই রয়েছে এই HMI এর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এখানে এখনও পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া হয় যারা পর্বতে উঠতে চান বা কিছু। তো এটা হচ্ছে জয়াল হল, এখানেই সমস্ত কিছু হয়। এখন আবার HMI থেকে ফেরার পথে দেখতে পাচ্ছি তিনজনে কি সুন্দর বসে আছে, মা রাম শ্যাম যদু। আর মধু কোথায় ঘুরতে চলে গেছে। মামা ইজ কামিং, বাঘ মামা এসো, কাছে এসো। বাঘ মামা এদিকে তাকাও, হালুম হাই। আরে বাস, সাব্বাস সাব্বাস। বাঘ মামা এসো এসো, কাছে এসো। চলে গেল। বাঘ মামা সকালবেলা মনে হয় ব্রেকফাস্ট করেছে, করে টোরে এবার হজম করছে। বাঘ মামা চলে গেল। এখন চলে এসেছি হিমালয়ান উলফের সামনে। তো চলো হিমালয়ান উলফ কোথায় দেখি এখন খুঁজে। কোথায় সে আছে না নেই? কোথায় নেই তো। আচ্ছা, তোমরা এখন দেখছি হিমালয়ান উলফ। ও পুরো একদম যেরকম আমরা অ্যালসেশিয়ান ডগ দেখি বা হাস্কি টাইপের, ওরকম শীতের জায়গাকার বলে সব সাদা সাদা লোম, ঘুমাচ্ছে সব, আদো আদো ঘুম, আবার চোখ খুলে খুলে দেখছে কে ফটো তুলছে, পোজ মারছে। ওই বাবা বললাম বলে মুখই ঘুরিয়ে নিল, ঘ্যাম আছে ভালো। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আর পোজ দিতে হবে না। এখানে লেখা রয়েছে প্লিজ ডু নট ফিড অর টিজ দ্য অ্যানিমেল। কারণ যদি টিজ করলে বা কোনো কিছু করলে যদি ওরা খসে যায়, হিংস্র হয়ে গেলে তখন আমাদেরই প্রবলেম হবে। আচ্ছা সরি, এটা হচ্ছে গ্রে লাঙ্গুর, ওই যে বসে আছে। বাবা মনে দুঃখ হয়েছে মনে হচ্ছে দুজনের, উড়ি সর্বনাশ, মনে বড্ড দুঃখ। আর ওদিকে আর সব ছোটো ছোটো অনেকজন আবার রোদ্দুরের মধ্যে রোদ্দুর পোয়াচ্ছে, বুঝছে রোদ্দুর পোয়াচ্ছে সব। পা লম্বা করে আর একজন অফ রোদ পোয়াচ্ছে ওদিকে। চলেছি এখন রেড পান্ডা দেখতে, যেটা দার্জিলিংয়ের চিড়িয়াখানার সব থেকে মেইন আকর্ষণ, এই রেড পান্ডা আর হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে একজন গাছের উপরে উঠে ঘুমাচ্ছে রেড পান্ডা। আর একজনা ওই গাছের মধ্যে ফাঁকে বসে রয়েছে, বসে বসে চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে পুচকু। রেড পান্ডার সামনে রয়েছি আমরা এখন। ওই যে বসে বসে জিভ ইয়ে করে যাচ্ছে ও, ওই দেখো মুখটা কি কিউট, সো কিউট। আমরা চলে এসেছি এখন পাখির খাঁচার দিকে, আর এখানে অনেক টাইপের পাখি আছে, তো চলো দেখে নিই। চিয়ার ফিজেন্ট আমহার্স্ট, এই যে বসে আছে খাচ্ছে।
গোল্ডেন ফিজেন, ওইদিকে গোল্ডেন ফিজেন রয়েছে। অনেকটা ঘুঘু পাখির মতন দেখতে। নানা ধরনের অল্প কিছু মাছও আবার আছে এখানে। ক্রেস্টেড কাকাতু মানে হলো আমরা যাকে কাকাতুয়া পাখি বলি, ওই যে কাকাতুয়া বসে আছে। খেলা করে যাচ্ছে তিনজন মিলে। ব্লু গোল্ড ম্যাকাও। ওমা, ম্যাকাওয়ের সাথে কাঠবিড়ালি ফ্রি। ওই দেখো নিচে কাঠবিড়ালি রয়েছে। এই যে ম্যাকাও খেতে দিয়েছে, খাচ্ছে। পড়ে রয়েছে রেড কালারের ম্যাকাও। এই আর একটা ম্যাকাও। জঙ্গল ক্যাট মানে যাকে বলে বন বিড়াল। কি সাংঘাতিক দেখতে। চলে গেল। বন্ধু বন্ধু, লাল নীল একসাথে, লাল কমল আর নীল কমল বসে আছে। তো চলো, আমাদের আজকের দার্জিলিং জু ঘোরা কমপ্লিট। তো সবার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর দেখতে থাকো সুচি স্টোরি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।